2 মাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ব্যারাকপুরের বিধায়ক কাকে ফোন করে তোলাবাজির টাকা চাইছে। কোথায় আমরা এই পাশে পানিহাটির বিধায়িকা, সেখানে তার স্বামী কোথায় গিয়ে বলতে মনে হয় ক্যাশ বাক্সে কত টাকা আছে তার হিসাব দিতে হবে। আজকে আবার ওই বেহালা পূর্ব সেখানে মণ্ডল সভাপতিকে দেখলাম কে আবার মানে বেহালা পূর্ব বিধায়ক নেই কানে ঘুষি মেরেছে, সেটা আমরা অভিযোগ করছি। দেবুদা আমি আপনাকে বিরত করবো, একটু আমি পৃথ্বীরাজের কাছে আসবো। আমি তার আগে একটা জিনিস, আমি জানি না অমিতাভদা হয়তো আমার সঙ্গে একমত হবেন, দেবুদার কথায় অমিতাভদা আমি কিন্তু ওই যে বিরোধিতাটা এখন শুনতে পাচ্ছি, গত 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে এই বিরোধিতাটাই করেছেন। আমি জানি না যে এটার কোনো বদল এরা করতে পারছে না কেন। আপনারা তো শাসক ছিলেন 15 বছর, শাসকের কোনো কথা আপনার কাছে শুনতে পাইনি। এখন আপনারা বিরোধী, এখন আপনারা একই কথা বলছেন, অমুক বিজেপি কি করেছে, তমুক বিজেপি কি করেছে। আরে আপনারা কি করেছেন বলুন, আপনারা কেন নেই ক্ষমতায় আজকে দেবুদা সেটা বলুন, সেটা ভাবুন। সারা জীবন থাকে না, 3টে টার্ম ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে। মানে আপনারা প্রিপেয়ার ছিলেন। বেশ না আমি পৃথ্বীরাজের কাছে প্লিজ হয়ে গেছে দাদা, আমি আসবো। আপনারা প্রিপেয়ার ছিলেন, এটা আমার জানা ছিল না। হ্যাঁ পৃথ্বীরাজ। না দিদি, বিষয়টা হচ্ছে দেবুদাদের দল অর্থাৎ বর্তমান তৃণমূল, এরা শাসকের ভূমিকায় ফেলিওর, বিরোধীর ভূমিকায় ফেলিওর, এটা কার্যত পরিষ্কার। সব থেকে বড় কথা, আজকে যে আলোচনা হচ্ছে ঋতব্রত তৃণমূল, কুণাল ঘোষ তৃণমূল, এইসব নিয়ে। আচ্ছা আমার একটা কথা বলুন তো, আজকে কুণাল ঘোষ দাঁড়িয়ে বিধানসভার বুকে প্রেস কনফারেন্স করে বলছেন চাটন তৃণমূল, তারপরে বোকা তৃণমূল, খারাপ ছেলে তৃণমূল, মানে এই যে এত ডেসক্রিপশন, এগুলো কোথায় ছিল কুণাল বাবুদের? আর উল্টো দিক থেকে আবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পাতার পর পাতা চিঠি লিখছে, সেটা লিখে আবার কি অভিযোগপত্র জানাচ্ছে। দেখুন মোদ্দা কথা একটাই, এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস আর বাগজোলা খালের মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি জিজ্ঞেস করবেন কেন? তার কারণ হচ্ছে এখন সবাই পাঁচিলের ওপর দাঁড়িয়ে দেখছে ইলেকশন কমিশন কি বলে। ইলেকশন কমিশন যার দিকে থাকবে তারাই ওই মানে অ্যাকাউন্টের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, মোদ্দা কথা। এখন এই জন্যই দুদিকে তৃণমূল দাঁড়িয়ে রয়েছে। এবার মূল বিষয়বস্তুটা কি, এতক্ষণ যে আলোচনা হচ্ছিল, ওই ডক্টর স্বপন দাশগুপ্ত রাজ্যের অর্থমন্ত্রী, যিনি সমস্ত শ্বেতপত্র প্রকাশের কথা বললেন দপ্তর ওয়াইজ। সব থেকে বড় কথা হচ্ছে কিছুদিন আগে, মানে কয়েকটি সপ্তাহে আগেই, দেবুদা যাদেরকে নিয়ে গ্লোরিফাই করতেন তার মধ্যে অন্য নাম ছিল হচ্ছে প্রাক্তন অর্থমন্ত্রী, মানে যিনি এই উত্তর দমদম বিধানসভা থেকে নির্বাচিত হতেন কি, চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি রাজ্যসভা নেত্রী ছিলেন। তারপরে হঠাৎ কি হয়ে গেল, তিনি আবার চলে এলেন একদম কক্ষে ঢুকে ঋতব্রত বাবুদের সাথে বৈঠক টৈঠক করলেন। তিনি একটা কথা বলেছিলেন সেই দিন বিধানসভার বাইরে দাঁড়িয়ে, যে যখন বাজেট পেশ করা হতো, রাজ্য বাজেট, আগের দিন রাত অবধি নাকি চন্দ্রিমা দিদিভাইয়ের কাছে কোনো খবরই থাকতো না যে বাজেটে কি আসতে চলেছে, কিছু ঘন্টা আগে খবর পেত। তার মানে কি সরকার পশ্চিমবঙ্গে মানে চলেছে এতদিন, আপনারা তো বুঝতেই পেরেছেন। তোমার জেনারেল নলেজ নিয়ে খুব টেনশনে পড়ে গেল। না জেনারেল নলেজ না, এক সেকেন্ড তৈরি হতো। হ্যাঁ দরকার হবে কেন ট্রেড মিলে হাঁটতে হাঁটতে বাজেট তৈরি হতো? না সেটা আপনি ঠিকই বলেছেন, ট্রেড মিলে হাঁটতে হাঁটতে মুখ্যমন্ত্রী বাজেট পেশ করতো, এটা তো মানে আমরা সবাই জানি। কিন্তু মোদ্দা কথা হচ্ছে, একটা রাষ্ট্রশক্তিকে পরিচালনা করতে গিয়ে ট্রেডমিলে হেঁটে যদি বাজেট তৈরি করতে হয়, আর ওই মানে রাজ্যের যিনি অর্থমন্ত্রী সে যদি 1.5 ঘন্টা আগে তার হাতে বাজেট কি হবে সেটা তার হাতে পৌঁছায়, তাহলে এটা দুর্ভাগ্যের পশ্চিমবঙ্গের মানুষের কাছে। এবং সব থেকে বড় কথা, এটুকু আপনাদের আমি দায়িত্ব সহকারে বলতে পারি, তৃণমূলের যা ফান্ড রয়েছে অ্যাকাউন্টে, মানে ব্যাংক অ্যাকাউন্টে তৃণমূলের যা ফান্ড, যেটা ধরুন ফ্রিজ ছিল, আমি দায়িত্ব সহকারে বলছি পশ্চিমবঙ্গের সমস্ত দপ্তরে যা দুর্নীতি হয়েছে, তাই ফান্ড ব্যাংক সব ছেড়ে দিন, সব এক সেকেন্ড সমস্তটা উপচে চলে যাবে। কারণ আপনি তো দেখেছেন, এই যে খাদ্য দপ্তরে জ্যোতিপ্রিয় মল্লিক অ্যারেস্ট হয়েছিলেন, সেই সময় কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি, শিক্ষা দপ্তরে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি, মানে ইডি যে সাপ্লিমেন্টারি চার্জশিটগুলো দিয়েছিল সেখানে আমরা সবাই দেখতে পেয়েছিলাম। বাদবাকিগুলো তো পড়ে রয়েছে দিদি ভাই। স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে সমস্ত দপ্তর, ভূমি রাজস্ব থেকে শুরু করে, মানে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ছিল তৎকালীন, সমস্ত জায়গায় যদি আপনি দেখেন, তাহলে সেই দুর্নীতির মাপকাঠি কোথায় গিয়ে ছবে আপনিও জানেন না, আমিও জানি না, দেবুদা হয়তো স্টুডিও এসে জানতে পারে। এবার অভিযোগ, না এক সেকেন্ড, এই যে অভিযোগের কথা বলছেন, এই সুজিত বোস, আপনি ভেবেছিলেন এই সুজিত বোস 250 কোটি টাকা তছরূপ করেছে এবং সেখান থেকে 20 কোটি টাকা? না নিশ্চয়ই আসবো। আমি আসবো অবশ্যই। সুজিত বসুর কথা তো এখানে বলতেই হবে, কারণ একাই ওনার নামে নাকি 20 কোটি টাকার কথা। তাহলে ছেড়ে দিন, দেবরাজ চক্রবর্তী অ্যারেস্ট হলো কয়েকদিন আগে, দেবরাজ চক্রবর্তী অ্যারেস্ট। একটা বিরতি নিতে হবে আমাকে এখানে দাঁড়িয়ে, খুব দ্রুত বিরতির পরে ফিরছি, সঙ্গে থাকুন।
আমি আলোচনায় অবশ্যই আসবো, কিন্তু তার আগে এই মুহূর্তে একটা বিষয় একটু জানিয়ে রাখবো। আজকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি গিয়েছিলেন নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে। কি বলছেন একটু শুনুন। সেপ্টেম্বর এই বছরটা আমাদের জন্য আরও বড়, মানে আমরা আর্টিস্ট ফোরাম, সারা বাংলা ইন্ডাস্ট্রি আমরা মানে এটাকে কি বলবো, এই সেন্টেনারিটাকে আমরা রিয়েলি মানে আমরা যাপন করতে চাই। কারণ তাহলে রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা, এরকম কোনো আলোচনাও হয়নি। বিশ্বাস করুন, আমি কতবার বলবো, আমাকে এই কথাটা আমি কোটিবার বলে ফেলেছি যে আমার কাছে কেউ কথা বলা মানেই তারা হয়তো সবসময় আমাকে রাজনীতির কথা বলেন, তা নয়। আপনারা কেন বোঝেন না যে আমি আগেও বারবার বলেছি যে আমায় যদি কোনো দিনই আমি ভাবি রাজনীতিতে আসবো, সব থেকে আগে আপনাদের ডেকে বলবো যে আমি রাজনীতিতে আসছি, কিন্তু কোনো মানুষের সঙ্গে সম্পর্ক তো রাখতে হবে। আমরা তো এমন একটা ক্যারিয়ারে আছি, প্রফেশনে আছি, যেখানে আমার একটা সম্পর্ক রাখা, আমার নিজের কিছু ব্যক্তিগত প্রয়োজন আছে যেটা সিস্টেমের মধ্যে পড়ে, এবং আমার মনে হয় সেই চেয়ারটাকে সম্মান দিয়ে আজকে আমার প্রশ্নটা এই কারণে উঠছে কারণ রাজ্যসভা থেকে 3-4 জনের পদত্যাগ, সেই আসনের নির্বাচন, অনেকেই বলছেন যে রাজ্যসভায় এই ধরনের কোনো আলোচনা হয় না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া, খুব সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, রাজনীতিতে আসার কথা একেবারে উড়িয়ে দিয়েছেন তিনি। যাই হোক, কিন্তু এখানে যে আলোচনাটা চলছিল সেখানে আসবো, আশফাকদার কাছে আসি। আশফাকদা, এই যে সুজিত বসুকে নিয়ে কথা বলছিলাম আমরা, 20 কোটি টাকা, মানে এটা সম্ভব? জানি না, আমি আবার বলছি যে আগামী দিনে হতে পারে যে এইটার সংখ্যা আমরা দেখলাম যে 20 কোটি, এ তো ময়লা, অনেক বেশি হয়তো এখানে সম্পত্তি আর সামনে এলো।